আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের সাথে কিন্তু একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে কিছুদিনের জন্য গ্রামের বাড়িতে যাব, তো সেখানে গিয়ে এই পুলি পিঠাটা তৈরি করেছিলাম। তো আশা করছি আপনাদের কাছে আজকের এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। চেষ্টা করেছি ভালোভাবে ভিডিওটা ওঠাতে। তো চলুন আর কথা না বাড়িয়ে পিঠা বানানো শুরু করা যাক। পিঠাগুলো তৈরির জন্য এখানে নিয়েছি 2টা নারিকেলগুলোকে এবারে আমার আম্মু এটা ফাটিয়ে নেবে। ফাটানোর পর এর ভিতরে যে পানিটা আছে সেটাকে একটা বাটিতে আম্মু বের করে নিচ্ছে। তো 2টা নারকেল থেকে এভাবে করে পানিটা বের করে নেবে। পানিটা বের করার পর এটাকে আলাদা করে এর ভিতরের যে নারকেল আছে সেটাকে কুড়িয়ে নেবে। তো একটা কোড়ানির সাহায্যে এর ভিতরে নারকেলটা আম্মু কুড়িয়ে নিচ্ছে। একইভাবে 2টা নারকেল থেকেই এভাবে নারকেলটা কুড়িয়ে নেওয়ার পর একটা পাশে রেখে 1 কাপের মতো চাল নিয়েছি। এটা হচ্ছে সেদ্ধ চাল। আমরা যেরকম শহরে খাই যে মিনিকেট চাল, এটা কিন্তু সেরকম না, যে গ্রামের বাড়িতে যে চাল দিয়ে খাওয়া হয় সেদ্ধ চাল, সেটাই হচ্ছে আম্মু এখানে ভেজে নিল। তো ভেজে নিয়ে একটা বাটিতে রেখে দিচ্ছে। যখন এটা ফুটে উঠবে তখনই নামিয়ে নেবেন। তো মোট এতগুলো চাল ভাজা হয়ে গেছে। এরপরে বড় একটা পাতিলে 2 লিটারের মতো পানি দিয়ে গরম করে নেব। এর অপর দিকে এখানে যে চালটা ভেজে রেখেছিলাম সেটা শিলপাটায় বেটে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারেও করতে পারেন। তো একেবারে মিহি করে বেটে নেওয়ার পর একটা বাটিতে তুলে নিলাম। এখানে আমার একটা খালাতো বোন এগুলোকে বেটে নিল। আমি আসলে সব জায়গা থেকেই সবারটা অল্প অল্প করে ক্লিপ নিচ্ছিলাম। তো সেই পানিতে লবণ আর কয়েকটা পোলাও পাতা দিয়ে ঢেকে রেখে দিচ্ছে। যখন এটা ফুটে উঠবে তখন এখানে 2 বাটি ভরা ভরা আতপ চালের গুঁড়া এখানে দিয়ে দিল। এরপর এটা একটু মাঝখান থেকে এরকম ফাঁকা ফাঁকা করে দিতে হবে, যাতে পুরো চালের গুঁড়াটাই ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো এবারে ঢেকে দিলাম। কিছুক্ষণ সময় রাখার পর দেখবেন এটা কিন্তু এরকম সিদ্ধ হয়ে যাবে। তখন একেবারে ভালো করে চালের গুঁড়াটার সাথে পানি, লবণ সব কিছু একেবারে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো আম্মু ভালো করে মিশিয়ে নিল। এবারে পুলি পিঠার খাজাটা তৈরি করবে, তার জন্য যে নারিকেলটা কুড়িয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। সব সময় খাজা তৈরির আগে নারিকেলটা দিয়ে কিছুটা সময় ভেজে নিলে ভালো হয়, তাহলে এর যে ফ্লেভারটা আছে তাহলে খুব ভালোভাবে বের হয়ে আসে, খেতেও অনেক বেশি ভালো লাগে। তো এরপরে এখানে প্রায় আধা কেজির মতো চিনি সেটা দিয়ে দিল। চিনিটা এবার গলে যাওয়া পর্যন্ত ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে এখানে দিয়ে দিল 2-3টার মতো পোলাও পাতা আর 2টা তেজপাতা। সেগুলোকে ছিঁড়ে দেওয়ার পরে এখানে লবণ আর যে ভাজা চালের গুঁড়াটা করে রেখেছিলাম সেটা দিয়ে একেবারে ভালো করে নারকেলের সাথে মিশিয়ে নিতে হবে। কিছুটা সময় নিয়ে জিনিসটাকে ভালো করে মেশানোর পর এখানে আরও অ্যাড করব 1 চা চামচের মতো আস্ত জিরা। তারপরে দিয়ে দিচ্ছি ভাজা চীনাবাদাম, সেটা একটু আস্ত আস্তভাবে ভেঙে দিয়ে দিলাম। একেবারে গুঁড়ো না করে এভাবে একটু আস্ত আস্ত করে রেখে দিলে একটু মুখে লাগে, খেতে বেশি ভালো লাগে। তো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরকম কিছু সময় নিয়ে মিশিয়ে নেওয়ার পরই আমাদের খাজাটা একদম রেডি। যে আতপ চালের গুঁড়াটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা একটা বড় বাটিতে এভাবে নিয়ে নিলাম। এখানে অর্ধেকটা পরিমাণে নিয়েছি আর একটা বাটির সাহায্যে এভাবে করে একটু মধে নেব। আর এর ভিতরে যে পোলাও পাতাগুলো ছিল সেটাকেও সরিয়ে নিচ্ছি। এখানে অল্প একটু পানি নিয়ে নিলাম, বেশি নেবেন না, অল্প একটু নিয়ে এভাবে করে মধে নিতে হবে একেবারে ভালো করে। এটা একটু গরম থাকা অবস্থায় মধে নিতে হবে। প্রথমে এগুলো থেকে এরকম বড় বড় ডো তৈরি করে নিতে হবে, না হলে কিন্তু এটা ঝুড়ো হয়ে ভেঙে যাবে। তো প্রথমে এরকম ডো তৈরি করে নিয়ে একেবারে ভালো করে পরবর্তীতে মধে নিতে হবে। তো আমার সবগুলো ডো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এবারে অন্য একটা বাটিতে একটা একটা করে ডো নিয়ে একেবারে হাতের নিচের অংশটা দিয়ে খুব ভালোভাবে মধে নিচ্ছি। এখানে আম্মু বেশ কিছুটা সময় নিয়ে জিনিসটাকে ভালো করে মধে নিল। মধে নিতে নিতে দেখবেন এর উপরের দিকটা অনেকটা মসৃণ হয়ে আসতে থাকবে আর সব কিছু একত্র হয়ে যাবে। তো যখন এরকম মসৃণ হয়ে আসবে তখন এরকম লম্বাটে করে
লম্বাটে ডো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এবারে এখানে আমাদের লাগবে হচ্ছে সুতা। আজকে এই পিঠাগুলোর লেচিগুলো সুতা দিয়েই কেটে নিব। তো এরকম সুতাটাকে ডাবল করে নিয়ে ডোটার গায়ে লাগিয়ে এভাবে লেচি কেটে নিব। আপনারা ভিডিওটা ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবেন। দেখতেই পাচ্ছেন সুতা দিয়ে কাটলে কিন্তু এর লেয়ারগুলো খুব ভালোভাবে আসে। আপনারা চাইলে ছুরি বা অন্য কিছু দিয়েও এটা লেয়ার করে নিতে পারেন। তো এবারে চালের গুঁড়ায় এই লেচিগুলোকে গড়িয়ে ভালো করে বেলে নিব। দু একবার চালের গুঁড়ায় গড়িয়ে নিয়ে এভাবে ভালো একটা গোল করে রুটি বেলে নিচ্ছি। এখানে আম্মু রুটি বেলতেছে আর অন্যদিকে আমার আর একটা খালাতো বোন এই ডোটা তৈরি করে দিচ্ছে। এখানে সবাই মিলে আর কি পিঠাগুলো তৈরি করতেছিল। তো এখানে যে খাজাটা তৈরি করেছি সেগুলো এবারে পিঠায় দিয়ে পিঠাগুলোকে ভালো করে সিল করে নিব। তো বড় বড় তো করে তৈরি করলে একটা রুটি দিয়ে 2টা পিঠা হবে, আর যদি মিডিয়াম সাইজের করে তৈরি করা হয় তাহলে 3টা পর্যন্ত পিঠা তৈরি করা যাবে। এখানে খুবই সিম্পল একটা ওয়েতে পিঠাগুলো তৈরি করলাম। আপনারা অন্য কোনো ডিজাইন জানলে সেগুলোও দিতে পারেন। তো আজকে যেহেতু পিঠাগুলো খোলায় তেলে বানাবো, তো একটা খোলা গরম করে নিয়ে সেখানে পিঠাগুলো দিয়ে দিলাম, আর উপর থেকে যখন একটু দাগ দাগ লেগে আসবে তখন উল্টে দিচ্ছি। আমার মনে হয় তেলে ভাজা এরকম পুলি পিঠার থেকে খোলায় ভাজা পুলি পিঠাটা বেশি ভালো হয়, সেটা বেশি স্বাস্থ্যকরও হয়। তো উপরে রুটিটায় যখন এরকম ভাজা ভাজা একটা দাগ লেগে আসবে তখনই কিন্তু পিঠাগুলো একদম রেডি হয়ে যাবে। এই পিঠাগুলো কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে। তো আম্মু তুলে নিচ্ছি। এভাবে করে বাকি যে পিঠাগুলো তৈরি করেছি তার সবগুলো এখানে এরকমভাবে তৈরি করে নিচ্ছি। চেষ্টা করেছি আপনাদের সাথে সব ডিটেলস ভিডিওটা শেয়ার করতে। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। এই পিঠা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন এর ভিতরে খাজাটা কত সুন্দর লাগছে দেখতে, খেতেও কিন্তু অনেক বেশি মজাদার। আপনারা চাইলে বাড়িতে ট্রাই করতে পারেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।